সময় পার্সেল এসছে, এখন কি আছে এর মধ্যে আমি ঠিক জানি না, তবে বাজার থেকে এসে চেষ্টা করবো আপনাদের দেখানোর। পার্সেল বক্সটা খুললাম, এখন দেখবো এর মধ্যে কি আছে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আপনাদের আশীর্বাদ জন্য সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। তো সম্পূর্ণ একটা নতুন পর্ব শুরু করছি। সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি, যদি আপনাদের ভালো লেগে থাকে এই ছোট্ট গ্রাম বাংলা থেকে, তবে একটু শেয়ার করে রাখবেন। আর যেমন সাবস্ক্রাইব করে পুরাতন দর্শক বন্ধুরা আমার পাশে আছে, তেমনভাবে পাশে থাকবেন। আর সবশেষে মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। তো চলুন পর্বটা শুরু করি। আজকে একেবারেই সকাল থেকে পর্বটা শুরু করলাম রান্নাঘরে প্লাস্টিক খোলা দিয়েই, কারণ এখন বৃষ্টি হচ্ছে, ওই যে প্লাস্টিকটা বেঁধে রেখে দেওয়া যেন জলের ঝাপটা রান্নাঘরের মধ্যে না যায়। তারপর এই যে একটা ছোট্ট তালা চাবি দেওয়া থাকে, এটা খুলতে হবে। আজকের এই যে জল রাখার কলসি দুটো মাজবো, আর সঙ্গে যে বাসনগুলো মাজতে হতো, এঁটো বাসন, বাসি বাসন, সেই বাসনগুলো ঘাটে ভিজিয়ে নিয়েছি। আর এদিকে মুরগির জন্য একটু একেবারে গুঁড়ো বার করে নিয়েছি। মুরগির একেবারে সকালবেলা উঠোতে একবার খাবার দেওয়া হয়, সেই খাবারটা দিয়ে তারপর বাসি কাজে হাত দেবো। একটু বাসন বার করে নিয়েছি, এবার এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এবার উনান পৌঁছে দেওয়ার জন্য এই যে মাটি আর জল নিয়ে চলে এসেছি। উনানটা আমার ভালো করে পোঁছ দেওয়া হয়ে গেছে। আমি সকালে উঠে ঘাটে বাসনগুলো বার করে রেখে অন্যান্য কাজকর্ম করছিলাম। মা ছাগলটা বার করে এই যে বাসনগুলো মাজতে বসে গেছে। মা ঘাটে বসে বাসন মাজছে, ততক্ষণে আমি ঘর থেকে সকালে রান্নার জন্য চাল বার করে নিয়ে আসছি। আর উচ্ছে আলু ভাজা করবো, সেই জন্য উচ্ছে আর আলু নিয়ে নিয়েছি একটা পাত্রে। সবজি কেটে হাঁড়ি কড়াইয়ের তলায় একটু কাদা মাটি লাগিয়ে নিলাম। চাল আর যে সবজি কেটেছিলাম সেটা ধুয়ে নিয়ে এসছি। এবার সকালে রান্নাটা বসাবো। না, তুই দুটো মাছ এনে দিবি? হ্যাঁ, কটা মাছ আনবি তাহলে? না, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে 10টা। হ্যাঁ, বড় মাছ এনে দিবি? আচ্ছা ঠিক, আজকে যাবো না, আমি রান্না করিনি এখনো। এই না, ঠাম্মা রান্না করবে না। তোর ঠাম্মাটা তাহলে রাখ আমাদের রান্না করার জন্য। দিবি তো দুটো মাছ এনে খোকা? এ খোকা, আনতি? তাই ঠিক আছে। সকালে রান্না বসিয়েছিলাম, ভাত এদিকে হয়ে গেছে, ভাতের মাড় গালতে দিয়েছি। উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আজ বহুদিন পরে কলের ড্রাম নিয়ে জল আনতে যাচ্ছি। তার একটা কারণ, আমাদের এখানে যে ভদ্রলোক জল দেয় তাকে অনেকবার ফোন করতে হয়, তারপরে সে মানে আজকে ফোন করলাম 2-3 দিন পরে 1 ড্রাম করে জল দিয়ে যায়, তারপরেও সে বিরক্ত হয়। তো সেদিক থেকে একটু অসুবিধা। আর আপনারা যেভাবে আমাকে মেসেজ করছিলেন বা সাবধান করছিলেন, সাথী এখন তুমি এতটা জল বয়ে নিয়ে যেও না, তো সেই জন্য বাড়ির সবাই মিলে ভাবলো হ্যাঁ তাও তো ঠিক বলে জল কেনা হচ্ছিল। কিন্তু সেই লোকটা এতটাই মানে দেরি করে জল দেয়, কখনো কখনো ভীষণ অসুবিধা হয়, একদম বাড়িতে জল থাকে না খাওয়ার জন্য। তো সেই কারণে ভাইকে বললাম আমি যে বাদ দাও, দেখো যা হচ্ছে হতে লাগুক, উনি যখন দেবে দেবে, নাহলে আমি মাঝে মাঝে 1-8 ড্রাম করে কল থেকে বয়ে নিয়ে আসবো। তো অনেক দিন পরে কলে যাচ্ছে, আর সেই সঙ্গে ওয়েদারটা সকাল থেকেই
খুব ভালো, জানি না সারা দিনটা কেমন কাটবে, আশা করছি ভালো কাটবে। মাছ দে, কোনটা দিবি? ওইটা ওইটা ওই বড়টা নেবো খোকা আমি, এই বড়টা, এইটা 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 না, ওইটা আমি নেবো, আমি নেবো। হ্যাঁ নিয়ে নেবো, ঠিক আছে। হ্যাঁ দিবি তো আমার? তুই আর পরে কাঁদবি না তো? কাঁদবি না তো পরে? তাই ঠিক কথা একদম। তুই তোর মার সঙ্গে বলেছিস আমার ভয় করবে? হ্যাঁ তাহলে তুই ডাকলি কেন আমার সকালবেলা? মাই নেবো। হ্যাঁ তুই বললি একবার আয় মাছ নিয়ে আসতে যাই, হ্যাঁ হ্যাঁ না ওইটা আমি খাবো, এইটা আমি খাবো আর ওইটা তুই খাবি, ওইটা এইটা এইটা। বাহ ও মা, এই তো খোকা ভালো ভাগ করেছে, মা খোকা ভালো ভাগ করেছে। খোকা ওইটা আমি নেবো, এইটা আমি নেবো, হ্যাঁ খোকা ওইটা আমি নেবো, এইটা নেবো, আবার লোটে মাছও নেবো। এই কটা লোটে মাছ দাও, মাসি দিচ্ছে না। খোকা বল লোটে মাছ দিতে বল খোকা। সকালের রান্না বান্না অনেকটা আগে গুছিয়ে উঠেছিলাম, একটু মাছ ভাজা আছে তাই দিয়ে আলু ভেঙে দিয়ে একটা ঝোল করব আর পুতুলি ভাজা করব, সেরকম একটা রান্না জোগাড় করেছিলাম। ওদিকে সকালে তো খোকা আমাকে ডেকেছিল বাবার নৌকায় যাওয়ার জন্য, কিন্তু আজকে আমি যেহেতু কাজ কমপ্লিট করে উঠতে পারিনি তাই আর যাইনি। তারপর দেখি আমি যখন রান্নার সবজিগুলো কেটে নিয়ে ধুতে যাবো এমন সময় খোকা এসছে, ও কাকিমা মাছ নিয়ে যাও, কাকিমা মাছ নিয়ে যাও। এবার এলাম ওর ধারে মাছ নিতে, ও একটাই বড় মাছ নিয়ে আসছে, সেটার সঙ্গে সঙ্গে আমার পাত্রে দিয়ে দিয়েছে। হ্যাঁ ও আমাকে যাওয়ার সময় বলে গেছিল যে বড় মাছ দিয়ে যাবে, বাবার কাছে চেয়ে এনেছে আমার কাকিমার একটা বড় মাছ দেবো। তারপর আবার ওটা দিলাম, আবার বড় মাছটা দেওয়ার পর মাসিকে বলছে আমার লোটে মাছ দাও, লোটে মাছ দাও, লোটে মাছ দাও করে দিয়ে গেছে। সেই মাছগুলো কেটে এখন এই দুপুরে রান্না বসাবো। তবে এখন সকাল থেকে যেহেতু একটু রোদ হয়েছিল তাই এই যে কঞ্চিগুলো নিয়ে আজকে উনানে দেবো, এখান থেকে মাঝে মাঝে এইভাবে নিতে হবে। এবারে আমরা বেশি কাঠ রান্নাঘরে তুলতে পারিনি, যে কারণে বাইরের থেকে যখন একটু একটু রোদ হবে এরকম নিয়ে পোড়াতে হবে। ফার্মে মুরগির বাচ্চা আসাতে আমাদের বাড়িতে অনেক বড় বড় গাড়ি আসছে, যেটা হচ্ছে বাচ্চাদের খাবার দিয়ে যাচ্ছে পোলট্রির বাচ্চাদের। তারপর পোলট্রির বাচ্চা দিয়ে যেতে এবার পাশে বাড়ি কাকিমাদের বাড়ি থেকে গাড়িগুলো ঘোরাতে হতো। তো একটা মানুষের বাড়ি থেকে সবসময় ঘোরাতে গেলে তো তাদেরও কিছু অসুবিধা আছে, আমাদের নিজেদেরও একটা খারাপ লাগার ব্যাপার আছে। তাই ভাই কিছুটা পরিমাণে হাফ ইট কিনে নিয়েছে, এই জায়গায় রাস্তাটা করে আমাদের বাড়ি থেকে গাড়ি ঘোরানোর একটা রাস্তা করে নিচ্ছে, যেটা ফার্মের কাজে খুবই লাগবে। সঙ্গে আমাদের এই বর্ষাকালে হাঁটারও একটু সুবিধা হয়ে যাবে। দু জায়গায় রাস্তা আমাদের এখানে বাড়িতে আসতে গেলে ভাঙা আছে, সেই ভাঙাটা ভাই এই ইট দিয়ে ঠিক করে দিয়ে আর যেটুকানি বেশি ছিল বাড়ির জন্য নিয়ে এসছে এই রাস্তাটা ঠিক করার জন্য। তবে এখন আপাতত চলার মতো ভাই ইট দিয়ে দিয়ে রাস্তা। ফার্মের বড় গাড়িগুলো এসে যেন আমাদের বাড়ি থেকেই আবার ঘুরে রিটার্ন যেতে পারে, সেই পথটাই ভাই এখন বানাচ্ছে। এমএলএ কি খাবার নিয়ে আসছিস হাতে? হ্যাঁ তোর মা বেরিয়েছে বাজারে? তাহলে আর একটুক্ষণ দাঁড়া, দোকানদাররা যাক তারপর তুই আর আমি যাবো কোনে। তুই কি একবার আমার সাথে গিয়ে বাড়ি আসবি না ওখানে থাকবি? তুই ওই সিদামের দোকানের বাইরে বের করে দিবি। হ্যাঁ বিলাতি আমরা না এমনি টক আমরা। ইট দিয়েছে আস্তে করে, ইটের উপর দিয়ে আয়, কাদায় আসছিস কেন? আস্তে আস্তে আস্তে। মহারানী বাড়ি থেকে একটা আমরা এনেছে, এনে কেটে আবার আমাকে দিতে এসছে বাটিতে করে। লবণ দিয়েছিস না এমনি লবণ দিয়েছিস? এই যে গানটা একটা বাটিতে করে রেডি এনে আবার আমাকে দিচ্ছে। আমাকে ছোট্ট দেখে এক টুকরো দে, আমি বেশি খাবো না। না ওইটা ছোট কি সবার থেকে? না এই ধারেরটা ছোট। হ্যাঁ টক। আর ভাই
পোলট্রির ফার্মের কাজে তো ভীষণভাবে ব্যস্ত। বাবা বাজারে যেতে পারবে না আজকে, আর গেলেও হয়তো অনেকটা রাতে যাবে কিনা সেটাও বাবা সঠিক বলতে পারছে না। ভাইও বললো যে আজকে বাজার হয়তো তোমাকেই করতে হবে। বাজারে বেরোবো রেডি হয়েছে, এমন সময় পার্সেল এসছে। এখন কি আছে এর মধ্যে আমি ঠিক জানি না, তবে বাজার থেকে এসে চেষ্টা করবো আপনাদের দেখানোর। এখন আপাতত বাজারে বেরোবো, কারণ আমি একটু সকাল সকাল যাবো, আবার সকাল সকাল চলে আসবো। সন্ধ্যের পরে আমি আবার একা আসতে পারবো না, সেটাও একটা সমস্যা আছে। আর মা তো এখন সেইভাবে বাজার পর্যন্ত পুরো হেঁটে যেতে পারে না যে মাকে সঙ্গে করে নিয়ে যাবো। আর বাবার কথা তো বলাই যাবে না, কারণ ভাই বললে এখন অনেকক্ষণ কাজ করবো। ওরা সেই দুপুরে খেয়ে দিয়ে আধা ঘন্টা মতো একটু বাবা রেস্ট নিয়েছিল, ভাইয়া রেস্ট নেয়নি, সেইখান থেকে ওরা এখনো পর্যন্ত কাজ করছে। পার্সেলটা রেখে আর বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। দীপশিকা এসেছিল নাচ প্র্যাকটিস করতে, সঙ্গে মিলিও এসেছিল। এখন ওদের দুজনকে নিয়ে বাজারে যাচ্ছি। মিলি হয়তো বাজার আমার কমপ্লিট করার পর ও বাজারেই থাকবে, দীপশিকার আমি বাড়ি চলে আসবো। কারণ যেহেতু আজকের আমাদের এখানে বাজার বার, আর ওর মা তো বাজারে দোকান দেয়, ও মার কাছে থাকবে। আর দীপশিকা আমি বাড়ি এসে দীপশিকাকে আবার এগিয়ে দিয়ে আসবো আমি। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো ভাই একটা ছোট গাড়ি করে ইট নিয়ে এসেছিলো, বাড়িতে অল্প কিছুটা নিয়েছে গেটের কাজটা। আর এই যে রাস্তাটা এইখানটায় ভাঙা ছিল, এইখানটায় কিছুটা ভাই ফেলে দিয়ে গেছে। আরও একটা সামনে বড় ভাঙা আছে, ওখানেও ফেলেছে। আমাদের পোলট্রির ফার্মের জন্য আস্তে আস্তে এই রাস্তাগুলো ভাইকে ব্যক্তিগতভাবে ঠিক করতে হলো। এখানটাতেও ভাঙা ছিল, সেখানটাতেও ভাই এই যে ইট দিয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া বললাম না, আধা ঘন্টা মতো রেস্ট নিয়েছে, নিয়ে এই গাড়ি নিতে এসেছিলো, একবার এই রাস্তাগুলো ঠিক করে গেছে। আগে তো দুটো দেখালাম, দুটো জায়গায় ভাই ঠিক করে দিয়ে গেছে। এই যে এই একটা, আরও একটা আছে, সেই জায়গাটা বড় ভাঙা। আগে তিনটে ভাঙা দেখিয়েছে, ওগুলো ছোট ছোট। এই ভাঙাটা হচ্ছে সব থেকে বড়, আর এটা বাজার থেকেই একেবারে কাছে, যে কারণে গাড়ি এই পর্যন্ত আসার পর আর আসতে চাইতো না। অনেক বলার পরে তারপর যেত, অসুবিধাও হতো, সেই কারণে ভাই এই যে কাজগুলো করেছে। আর মেনলি এই পথটা ঠিক হলো আমাদের পোলট্রির ফার্মের জন্য। ধীরে ধীরে আমরা বাজারে চলে এসেছি। আর আমাদের এই বালিখালের এটাই হচ্ছে আমাদের গ্রামীণ বাজার, যেটা সপ্তাহে দুবার হাট হয়। আর এমনি মানে হাটবার হচ্ছে দুদিন, বাদ বাকি সব দিনই মোটামুটি দোকান থাকে, তবে এই যে এখানের এই দোকানগুলো থাকে না। বাজার করা হয়ে গেছে, এখন বাড়ির পথে যাচ্ছি। আমি আর দীপশিকা আছি, মিলি ওর মার কাছে বাজারেই আছে। আর বাজারের মধ্যে প্রচন্ড মাইক বাজছিল, যে কারণে বাজারটা আপনাদেরকে আজকে দেখাতে পারিনি, তবে কি কি বাজার করেছে সেটা বাড়ি গিয়ে দেখাবো। বাজারে গেছিলাম, বাজারে মাইক বাজছিল, একটা দোকানে হালকাতা হচ্ছিল, সেজন্য আর ভিডিও করতে। বাজার করা কমপ্লিট হয়ে গেছে। এই যে উনান ধরানোর আগে তো একটু ল্যাম্প জ্বালানো হয়, তাই এই যে এখানে একটু কেরোসিন এনেছি বোতলটাতে। আর বাজার করেছি বলতে এটা হচ্ছে ঠাকুরের ধূপ। এক থালি কুমড়ো এনেছি, পুঁই শাক শুধু খাচ্ছি, একটু কুমড়ো দিয়ে পুঁই শাক খাবো। একটা পেঁপে, পেঁপেটা তো দেশি পেঁপে দেখছি, ভালো পেঁপে দেখলাম নিয়ে এসছি, আমি তো দেশি ভালো। আর এগুলো কি কচু বলে? ভোট কচু। ভোট কচু। আর কাঁচা লঙ্কা, আর শুধু এইটা আমি মনে করে নিয়ে আসছি, কালো জিরে একটু নিয়ে আসছি, খুব ভালো। আর গায়ে মাখার এই 4টে সাবান একবারে নিয়ে আসছি। আর কিচ্ছু না বাজার আমার এই। পার্সেলটা রেখে বাজারে গেছিলাম। আমার আবার একটু কোনো কিছু আসলে বা কোনো কিছু বক্সে থাকলে বা নতুন জিনিস, সেগুলোকে দেখে তারপরে ব্যাস মোটামুটি রাখতে হবে। বাজারটা করে এসছে, এখন এই যে পার্সেলটা এসছে, এর মধ্যে যে কি আছে আমি নিজেও জানি না। এখন খুলে দেখবো, দেখে আর আপনাদেরকেও দেখাবো। মতি সর, মতি কি খুঁজছে বলো তো? গম। পার্সেল বক্সটা খুললাম, এখন দেখবো এর মধ্যে কি আছে। আচ্ছা, যিনি দিয়েছেন তিনি একজন আন্টি। আমার সঙ্গে কথা হয়নি আপাতত এই পার্সেলটার বিষয়ে, বিপ্লববাবুর সঙ্গে কথা হয়েছে। তবে আমাকে বিপ্লববাবু বলেছিল একটা পার্সেল আসবে, কি পার্সেল সেটা ও নিজেও জানতো না। যাই হোক, যে আন্টি পাঠিয়েছে সে নাম লিখে পাঠিয়েছে। প্রথমেই ভাইয়ের গিফট, ডিয়ার অনিমেষ ভাই। এই যে অনিমেষের জন্য এটা পাঠিয়েছে, তবে একটু পরে খুলবো, এক এক করে দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে বিপ্লব। একটা একটা খুলে দেখে নিই না, আমার নাই ঠিক হচ্ছে না জানো, দেখে নিই, দেখি কি পাঠিয়েছে। এটা প্যান্ট আছে তো দেখছি, মনে হচ্ছে পাঞ্জাবি। এটা পাঞ্জাবি, এটা হচ্ছে অনিমেষের নাম লেখা ছিল। এই যে আন্টি নিজে নাম টাম লিখে দিয়েছে। খুব সুন্দর কালারটা, আমার কাপড়টাও খুব সুন্দর, কাপড় কোয়ালিটি।
কালারটা কি সুন্দর না? হুম, কাপড়টাও খুব সুন্দর। আমি আবার গুছিয়ে দেবো। তারপর আছে এটা বিপ্লব বাবুর জন্য। আচ্ছা, এটাও পাঞ্জাবি। কালারটা খুব সুন্দর, একেবারে লালও নয়। আবার এটা হচ্ছে বিপ্লব বাবুর পাঞ্জাবি, একই কালারটা সুন্দর। কালারটা যা হয়েছে না, খুব সুন্দর কালারটা। কাপড়টাও মাঝে মাঝে রাখো। রাখছি, আমি আগে দেখে নিই সব কটা দেখার জন্য আমি উৎসাহ হয়ে আছি। আচ্ছা, এটা হচ্ছে বিপ্লব। ও আচ্ছা, এটা তারপর এটা জামাটা খুব নরম, খোলার আগেই বোঝা যাচ্ছে। ওটাও পাঞ্জাবি? না, এটা পাঞ্জাবি না মা, এটা গেঞ্জির টি শার্ট। এইটা কাপড়টা আরো সুন্দর, মানে পাঞ্জাবিগুলো তো খুবই সুন্দর। এইটা বাবার পক্ষে, মানে বাবা সবসময় যখন পরবে না, সেটার জন্য একেবারে পারফেক্ট। সবই খুব সুন্দর সুন্দর। কিন্তু তুমি কিন্তু ভাঁজগুলো সব খুলে খুলে এলোমেলো করছো। আবার করে দেবো আমি ভাঁজগুলো সব। এটাও অনিমেষের। অনিমেষের দুটো কালার একই তো না? এটা নিচের দিকে আরেকটা কালার, নিচের দিকে আরেকটা কালার। ও পেছনে একটা কালার আর সামনে একটা কালার। পেছনে এই কালারটা ওর পাঞ্জাবির কালার আর শার্টের কালারটা একই হয়ে গেছে, টি শার্টের কালার। আর এখানটায় 3টে কালার, তাই না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ওই যে নাম লেখাগুলো গুলিয়ে দিচ্ছে বলো। না, আমি আমি দেখে রাখলাম তো, দেখা হয়ে গেছে মানে তো বুঝতে পারবো কোনটা কার। আচ্ছা, এটা হচ্ছে সাথী, মানে আমার। একটা হাত দেখছি। হ্যাঁ, একটা ছোট্ট হার্ট শেপের একটা পেন্ডেন্ট, তার সঙ্গে একটা চেন। এই যে পরে দেখি না মা, দেখো যদি আবার না ঘুমাতে পারো রাত্রে। হার্ট শেপের একটা পেন্ডেন্ট, ছোট্ট একেবারে। এই আনন্দে তো সেই ভুল করে আগে যেটা গলায় ছিল সেইটা খোলা হয়ে যাচ্ছে। এটা কোনো অকেশনে বড় নতুনটা রেখে দেবো পুরাতনটা। আর যে আন্টি পাঠিয়েছে সে লিখেছে সাথী বৌমা, তাই তো মানে সে নিশ্চয়ই আমার শাশুড়িই হবে। যাই হোক, তবে এই যে কালারটা, এই কালারটা আমার খুব পছন্দের। জানি না সে কি করে বুঝলো আমার এই কালারটা খুব পছন্দের। শাড়িটাও খুব সুন্দর হয়েছে, সেই সঙ্গে কালারটা তো আমার ভীষণ পছন্দের একটা কালার। এটা আঁচল মনে হচ্ছে, ব্লাউজ পিস বুঝতে পারছি না। ব্লাউজ পিস না, এটা আঁচল, পুরো শাড়িটা এরকম কাজ করে। এটা ব্লাউজ পিস না। আচ্ছা আচ্ছা, এটা ব্লাউজ পিস, আর পুরো শাড়িটা এইভাবে এইভাবে কাজ করে। আমার গায়ে ফেলে দেখি না কেমন লাগছে, তাই দেখো তো। তো। না, আমাকে সুন্দর লাগছে। তোমার এই শাড়ি পরে দেখেছে তো হ্যাঁ, এই কালারে, খুব সুন্দর হয়েছে শাড়িটাও। কালারটাও তো খুব সুন্দর, আমার খুব পছন্দের একটা কালার। এখন এইভাবে রাখতে দেখি, পরে আবার সব ভাঁজ করতে হবে আমাকে। আরেকটা শাড়ি, এটা লাল পাড় শাড়ির উপর, যত সম্ভব এটা মায়ের, কারণ নাম লেখা নেই দেখছি। আচ্ছা, প্রথমে একটা হার আছে, এর পেন্ডেন্টটা আবার আলাদা, চেনটাও আলাদা। মা দেখো মা, এটা মনে হয় তোমার, আমি দেখবো না, তুমি তোমারটা দেখেছো বলো। এই তো। না না বাবা, আমি দেখবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমারটা বসে দেখো কেমন হয়েছে। আমার ভালো পছন্দ হয়েছে, তুমি রাখো। আমার শাড়ির এখন ভাঁজ ভেঙো না। কেন মা, দেখি আঁচলটা কেমন দেখি। এটা আঁচল, এটা আঁচল, এটা ব্লাউজ পিস। আচ্ছা, সাদা লাল পাড়ের উপরে।
সুন্দর, এটা ডিজাইনটা খুব সুন্দর। এই যে পাড়ের কাছের ডিজাইনটা দেখো, দেখেছি। পালকি পালকি চলে, পালকি চলে, পালকি চলে গগন তলে স্তব্ধ গায়ে। কবিতাটা পড়ছিলে তোমার? না, আমাদের বেলাটা আমার সিলেবাস চেঞ্জ হয়ে গেছিল। একটা দিদি পড়তো, আমি শুনেছি কবিতাটা। যাই হোক আন্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত কিছু উপহার আমাদের জন্য ভালোবেসে পাঠিয়েছেন, আমাদের খুব পছন্দ হয়েছে। তবে ভাইয়ার বাবারটা এখন তো দেখাতে পারলাম না, ভাইয়ার বাবাকে। ওরা ফার্মের মধ্যে কাজ করছে, ওদেরকে দেখিয়ে দেবো ওরা আসলে। সব কটা জামা কাপড়ের কোয়ালিটি খুব ভালো, কালারগুলোও খুব সুন্দর। আপনি আমাদের প্রণাম নেবেন। গিফট বক্স তো এসে খুললাম, তোমার সঙ্গে কথা বলতে পারিনি, ওইটা খোলার জন্য মনটা আনচান আনচান করছিল। তারপর এখন বাজার যাওয়ার সময় যে জিনিসটা দিলাম, ভাই 4 জায়গায় রাস্তা ঠিক করেছে শুধু ফার্মে বড় বড় গাড়ি আসার জন্য। 4 জায়গায়, এইখান থেকে ওই জয়ন্তী কাকিমা আর ওই যৌনা পিসিদের বাড়ির মধ্যখানে একটা, জয়ন্তী কাকিমাদের ওই বড় ভাঙাটা একটা, তারপর আবার সুজন না কি বলে ওদের, আর ওই বাজারের একদম মুখের যে বড়, সব থেকে বড় ভাঙা। 4 জায়গায় ঠিক করতে হয়েছে। আমি তাই বলছিলাম যে এক গাড়ি ইট তো অনেকটাই, হ্যাঁ, বাড়ি হলে তো বললো না ওদিক কাজে লেগেছিল। 3-4টে। ভালো হয়েছে, ও অনেক পরিশ্রম করছে, ও অনেক কিছু করছে। এখন ঠাকুর যেন ফলাফলটা ভালো দেয়। আলো শাড়ি পেয়ে কেমন খুশি? হ্যাঁ, শাড়ি পেয়ে তো খুবই খুশি হয়েছি। জানি না সে আমার বয়সের বড় কি আমার বয়সের ছোট, কি বলে সম্বোধন জানাবো সেটাও আমি জানি না। তা আমি না জেনেই বলি, সে বোনই বলি আর দিদি বলি, আমি সত্যিকারেই খুশি হয়েছি। আর সে আমাকে ভালোবাসে বলেই আমাকে পাঠিয়েছে। তা আমিও হয়তো জানতে পারলে বা আমি যদি দেখতে পারতাম তা আরো খুশি হতাম। যে পাঠিয়েছে তাকে। পাঠিয়েছে সব কটা কাপড় কোয়ালিটি এবং কালার সব কটাকার অসাধারণ। কাপড়টা খুব ভালো হয়েছে, আমার পক্ষে তো খুবই ভালো হয়েছে। তা কাপড়টা দেখে একটা মনে মনে আফসোস একটা হচ্ছিল যে আগে যখন আমি নাটক টাটক করতাম, তা আমি বেশিরভাগ মার পাটি করতাম, লাল পাড়ের ছাপা শাড়ি বা লাল পাড়ের ওপরে করতাম। এত ভালো শাড়ি আমি পরিনি। তা মনে হচ্ছিল যে আমি যদি সুস্থ থাকতাম তা আবার তো যাত্রা করতেই পারতাম, আর এই শাড়িটা সেই দিন পরলে মনে হয় আরো ভালো মানাতো। আর এইটা এখন মনে হলো বসে বসে। হবে আবার সব ধীরে ধীরে হবে। বাচ্চাদের দুর্গাপূজার সময় আমি নিয়ে যেতে পারি অনুষ্ঠানে, আমি সেদিন ওই শাড়িটাও পরবো। কেন, সামনে 15ই আগস্ট আসে, ওটাই পরতে পারবে। ওই দিনও তো পরবো। হ্যাঁ, তা ভালো কথা বলেছো। ঢিলা ঢিলা আছে বলে তোমার পছন্দ হয়েছে গেঞ্জিটা? তাই ভালো হয়েছে এটা? ভালো। ও, কাজ করতে হয় তো, মেশিন মেশিন করতে গেলে অসুবিধা হয়, আর গাও প্রচণ্ড ঘামে। আজকে সারাদিনের কাজকর্ম ছিল, সঙ্গে আমাদের গ্রামীণ বাজারে আজকে গেছিলাম। তো গান চালাতে সেটা দেখাতে পারিনি, কপিরাইটের তো একটা ভয় আছে। তারপরে এসে উপহারগুলো দেখে আনন্দটা পুরো দ্বিগুণ হয়ে গেছে। খুব খুশি, খুব ভালো উপহার পেয়েছি। আর আজকের মতো আপাতত পর্বটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। নমস্কার, আজ তাহলে আসি।